নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা আম আর সিমাই দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। মিষ্টি আমরা সব সময় নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে জামাই ষষ্ঠী স্পেশাল দিনটা উপলক্ষে এই মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। জামাইদেরকে এইভাবে যদি একবার বানিয়ে দেন, দেখবেন ভীষণ খুশি হয়ে খাবে আর আপনাকে ভীষণই প্রশংসা করবেন। তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে বানানো অপূর্ব স্বাদের আজকের এই মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। জামাই ষষ্ঠী স্পেশাল দিনটা উপলক্ষে আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সিমাই। সিমাইটা দেখুন, যেটা একটু লম্বা লম্বা বড় সিমাই হয়, সেই সিমাইটাকে দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে কিন্তু ভেঙে নিয়েছি। এইভাবে একটু টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। খুব বড় করে ব্যবহার করা যাবে না, আর মোটা যে সিমাই হয় সেটাও ব্যবহার করা যাবে না। এরকম কিন্তু সরু সিমাই খুব ভালোভাবে এখানে ব্যবহার করতে হবে। আর বড় বড় থাকলে সেটাকে ভেঙে এইভাবে একটু কিন্তু ছোট করে নিতে হবে। এই দেখুন এইভাবে করে নিতে হবে। আর এর সঙ্গে বেশ কিছু উপকরণ লাগবে। এর সাথে দেখুন কিছুটা পাকা আমের পাল্প নিয়েছি। পাকা আমের পাল্পটাকে বার করে আমি জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়েছি এখানে কাজু বাদাম। কাজু বাদামটাকে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা আমন্ড। আমন্ডটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 3 রকম কালারের টুটি ফুটি। এরকম টুটি ফুটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আরো বেশ কিছু উপকরণ ব্যবহার করব, সেটা আমি যখন বানাবো, বানাতে বানাতে কিভাবে অন্যান্য উপকরণগুলো ব্যবহার করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন আজকে রেসিপিটা বানানো শুরু করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এটাকে একটু আমি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘির পরিমাণটা খুব বেশি দরকার নেই, 1 চামচ দিলেই হবে। ঘিটাকে প্রথমে একটু মেল্ট করে নেব। ঘিটাকে ভালোভাবে আমি মেল্ট করে নিয়েছি। এবার এই সিমাইটাকে আমি এই ঘির মধ্যে দিয়ে দেব। সিমাইটাকে ঘির মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব যেমন একদম লাল করা যাবে না, আবার কিন্তু এরকম সাদা রাখলেও হবে না। এটাকে মোটামুটি একটু হালকা ব্রাউন কালার হলে যেমন হয়, ঠিক সেরকম একটু ব্রাউন কালার করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই দেবেন না, তাতে করে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নিতে হবে। এবার যে কাজু বাদামটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম এই পর্যায়ে আমি দিয়ে দেব। যে আমন্ডটাকে গ্রেট করলাম সেটাকেও দিয়ে দেব। দু রকম বাদাম দিয়ে সিমাইটাকে আমি আবার একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এটাকে দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন খুব যেমন লাল করা যাবে না, আবার কিন্তু সাদা থাকলেও হবে না। এটাকে আমি মোটামুটি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এরকম একটু কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ব্লেন্ড করা মিছরি আমি দিয়ে দেব। 2 থেকে 3 চামচের মতো ব্যবহার করব। মিষ্টির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন, তবে একটু হালকা মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টি এখানে একটু বেশি দেবেন। এই পর্যায়ে এখানে আমি অল্প একটু জল অ্যাড করব। এই কাপের মাপ করে এখানে আমি 1 কাপ জল নিয়েছি। সম্পূর্ণ 1 কাপ জল এখানে আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে আমি আবারও খুব সুন্দর করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব। 1 কাপ জল দিয়েছিলাম, আবার এখানে আমি হাফ কাপ জল অ্যাড করব। এখানে লিকুইড দুধ কিন্তু ব্যবহার করবেন না, জলই ব্যবহার করবেন, তাতে করে এই রেসিপিটা দেখতে বেশি ভালো লাগবে। আর দুধের ব্যবহার তো অবশ্যই আমি করব, তবে সেটা একটু অন্যরকম ভাবে। এখানে কিন্তু দুধের ব্যবহার করবেন না, এখানে দুধের ব্যবহার ছাড়াই জল দিয়ে এটাকে এইভাবে সুন্দর করে
বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে 2 চামচ মিল্ক পাউডার এখানে আমি অ্যাড করব। মিল্ক পাউডার দিয়ে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে মিক্সড করে নেব। আবারও হাফ কাপ জল নিয়েছি, এই পর্যায়ে হাফ কাপ জল আবার আমি দিয়ে দেব। একদম ইউনিক ভাবে জামাই ষষ্ঠী স্পেশাল দিনটা উপলক্ষে যে মিষ্টিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, একবার না বানালে ভীষণ মিস করবেন। আর একবার বানিয়ে খেলে আপনাদের দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। এটা এতটাই অপূর্ব খেতে হয়। এবার দেখুন যে 3 রকম কালারের টুটি ফুটি নিয়েছি, সেটাকে দিয়ে দেব। টুটি ফুটি দেওয়ার পর এটাকে আমি আর একবার একটু নাড়াচাড়া করে নেব। টুটি ফুটি দিলে কি হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি কিন্তু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। আবারও হাফ কাপ জল নিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু লবণ অ্যাড করলাম। লবণটা জলের সাথে এইভাবে আমি মিক্সড করে নিলাম। এবার এই জলটাকে এখানে আমি আবারও ব্যবহার করব। জলটাকে একেবারে ব্যবহার করা যাবে না, এরকম ধাপে ধাপেই ব্যবহার করতে হবে। একেবারে ব্যবহার করলে কি হবে, সিমাইগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। তাই জলটাকে এইভাবে ধাপে ধাপে ব্যবহার করতে হবে। খুব সহজে এই রেসিপিটা বানানো হয়ে যায়, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও অপূর্ব অসাধারণ হয়। জলটা দিয়ে আবার আমি সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব। এটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এটা ততক্ষণ একটু ঠান্ডা হতে থাকুক, আমি আর একটা কাজ কমপ্লিট করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ দিয়ে দেবো 1 কাপ। দুধটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি। এবার এখানে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব। দুধটাকে যেহেতু আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি, তাই কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, এটাকে আরেকটু ফুটিয়ে নিলেই হবে। এই পর্যায়ে মিষ্টির জন্য 1 চামচ ব্লেন্ড করা মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু আগে আমি মিষ্টি ব্যবহার করেছি, তাই এখানে খুব বেশি মিষ্টি আমি ব্যবহার করব না। এই 1 চামচ আমি ব্লেন্ড করা মিষ্টি দিয়ে দিয়েছি। আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে কোনো রকম সমস্যা নেই। যে যতটা মিষ্টি বেশি পছন্দ করবেন সেইভাবে ব্যবহার করবেন। তো আমি একটু অল্প করে দিয়ে দিলাম। এবার দেখুন 1 চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, এখানে সামান্য একটু জল আমি দিয়ে দেব। নর্মাল জল এখানে আমি ব্যবহার করছি। কাস্টার্ড পাউডারটাকে জলের সাথে আমি একটু ভালোভাবে মেল্ট করে নেব। এদিকে দুধটাকে দেখুন আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই কাস্টার্ড পাউডার মিশ্রণটাকে দেব আর এইভাবে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, একদমই হাই দেওয়া যাবে না। লো রেখে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই দুধটা ঘন হয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই দেবেন না, লো করেই নাড়াচাড়া করতে হবে। দুধটাকে দেখুন আমি অনেকটাই ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর খুব বেশি ঘন করব না, এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে যে পাকা আমের পাল্পটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দেব। এখানে 2 চামচের মতো পাকা আমের পাল্প দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালোভাবে খুব সুন্দর করে মিক্সড করে নেব।
পাকা আমের পাল্পটা দেওয়ার পর দেখবেন এই মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাবে, আর মিশ্রণটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও অপূর্ব হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে মিশ্রণটাকে দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এইভাবে কিন্তু সুন্দর করে ঘন করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর পাকা আমের পাল্পটা দেখুন দুধের সাথে আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। একটু হালকা দেখুন দানা দানা অংশ রয়ে গেছে, তো এইরকম থাকলে খেতেও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। জামাই ষষ্ঠী স্পেশাল দিনটি উপলক্ষে সবার হাতে কিন্তু সময় অনেকটা কম থাকে, বাড়িতে নানা ধরনের রান্নার ঝামেলাও থাকে। এই অল্প সময়ে এই মিষ্টিটা ওই দিন আমার মতো বানিয়ে নিতে পারেন, অসাধারণ খেতে লাগে। যাই হোক, মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটু আমি ঠান্ডা করে নেব। ততক্ষণে আর একটা কাজ কমপ্লিট করতে হবে, চলুন সেটাকে এবার বানিয়ে নেব। এবার দেখুন সিমাই দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেটাকে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে দেখুন অল্প অল্প সিমাই এইভাবে হাতের মধ্যে নিয়ে নেব, আর সুন্দর করে এটাকে এইভাবে মুঠি করে নেব। এইভাবে একটু মুঠি করে গোল গোল করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ছোট কিংবা একটু বড় করে এইভাবে মুঠি করে নিতে পারেন। যেমন লাড্ডু হয় বা নাড়ু বানায় ঠিক সেইভাবে মুঠি করলেও হবে। এইভাবে দেখুন একটা মুঠি করে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ মিশ্রণ দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে এইভাবে একটু গোল গোল করে লাড্ডুর মতো করে বানিয়ে নেব। দেখুন সম্পূর্ণ মিশ্রণ দিয়ে খুব সুন্দর করে আমি লাড্ডু বানিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে আমি এই লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে, একদম ইউনিক পদ্ধতিতে বানানো। চলুন এবার এটাকে কিভাবে সার্ভ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এবার একটা এরকম পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে যে মিশ্রণটাকে আমি বানিয়েছি সেটা ঢেলে দেব। মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে এর মধ্যে আমি বসিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে এটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেবেন। নর্মাল ফ্রিজের মধ্যে রেখে আধা ঘন্টা রেখে দিলেই দেখবেন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তো নর্মাল ফ্রিজের মধ্যে ঠান্ডা করে রেখে তারপর এটাকে পরিবেশন করবেন। এবার একটা আলাদা পাত্র নিয়ে নিলাম। কাউকে যখন পরিবেশন করবেন এইভাবে একটা পাত্রের মধ্যে পরিবেশন করবেন। এবার একটা লাড্ডু এখানে আমি দিয়ে দেব। এটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে যদি জামাইদেরকে বানিয়ে খান, দেখবেন জামাইরা আপনাকে ভীষণ প্রশংসা করবে। আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা অপূর্ব হয়েছে। এইভাবে একবার না বানালে খুব মিস করবেন, আর একবার বানিয়ে খেলে আপনাদের দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। আর যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। এইভাবে কাস্টার্ড ক্ষীর আর এর সাথে রয়েছে ম্যাঙ্গো, মানে এর সাথে যে আমের পিউরি দিয়েছি তার জন্য খেতে অসাধারণ লাগবে। আর যাকে এইভাবে বানিয়ে খাবেন সেই আপনাকে জিজ্ঞাসা করবে এটা কিভাবে বানিয়েছেন। আর আজকের এই ইউনিক পদ্ধতিতে বানানো অপূর্ব স্বাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।